আচ্ছা, আমার সমস্যা হচ্ছে আমার দৈনিক দরকার পেট্রোল 5,000 লিটার। ডিপু থেকে দেয় আমাকে 2,000 লিটার। তারা 3,000 লিটার আমার ঘাটতি, তাই বিদায় এরকম ওদেরকে আমি সমস্যার সমাধান করতে পারতেছি না। কিরকম সংকট পড়ছে, মানে চাহিদার তুলনা উত্তোলন আমার কম, এটাই সংকট আছে। না না না, জি না, তেল কম, তেল বাইক অসন্তুষ্ট, বাইক অসন্তুষ্ট তাদের মানে চাহিদা অনুযায়ী তাদেরকে তেল দিতে পারছি না আমি। এই সমস্যা সমাধানের জন্য আমাকে ডিপু থেকে যদি কন্টিনিউ তেলটা সরবরাহ করে তাহলে এই সমস্যার সমাধানটা হয়ে যায়। গতকালকে আমরা এই তেলগুলা আমরা ডিস্ট্রিবিউশন করছি গতকালকে, আর রাত যেগুলা রাত ছিল ওগুলো ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আর যেটা আছে এটা উঠার মতন আর এখন আর আমাদের কাছে নাই। রিজার্ভ টাঙ্গিতে কিছু তেল থাকতে হয়, নাহলে ওই যে মানে আপনি তো যাদের বাসা বাড়িতে পানির ট্যাঙ্কি আছে ছাদের উপরে তারা বুঝতে পারবে, চেক বলের নিচে যখন নামি যায় তখন আর এই তেলটা উত্তোলন হয় না, মোটরের তেলটা আনতে পারে না, তখন পুরো লাইনে আমরা এটা ইয়া হয়ে যায়, মানে এই হাওয়া ধরে যায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চলে যায়, এবং তখন হুন্ডাতে হোক গাড়িতে হোক ওগুলাতে ময়লা ঢুকবে, ময়লা ঢুকবে উল্টা আরো গাড়ির সমস্যা হবে, হুন্ডার সমস্যা হবে, কারণ ওরা ভোক্তা তখন আরো ক্ষতির সম্মুখীন হবে। তো কাজে আমি তখন বলছি ওনাদেরকে, আমি বলছি আপনারা এখন আজকে জানগিন আমরা তেলের জন্য আবেদন করছি, আজকে সরকার আমাদেরকে কোনো অ্যালার্ট দেয় নাই, আমাদেরকে অ্যালার্ট আবার দিলে আমরা আবার আপনাদেরকে তেল দিব। এই জন্য আমরা ওই যে 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত যে একটা নোটিশ আছে জেলা প্রশাসকের নির্দেশনা, ওটা আমরা সরাই ফেলাইছি, কারণ আমাদেরকে মানুষ কষ্ট করে, আপনার তাহলে এই লিফটেড কেন আপনারা ঝুলাই দিচ্ছেন। তখন আমি বলছি আমার কাছে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ আমি এটা দিব, এখন আমার কাছে তেল নেই, এখন আমি দিতে পারবো না। আপনারা দরকার হলে আমাদের ট্যাগ অফিসারের সাথে যোগাযোগ করেন, ট্যাগ অফিসার আমাদের সব কিছু ওনার নিয়ন্ত্রণে এখন এখন সরকারি একজন অফিসার দেওয়া আছে, উনি সব কিছুই জানে আমার, উনি এবং এগুলা সমস্ত কিছু ওনার নিয়ন্ত্রণে থাকে। তখন অনেকে আবার ওনার সাথে যোগাযোগ করছে, তখন একজন আমাদের একজন সাংবাদিকও যোগাযোগ করছে, উনি বলছে না তেল দেওয়ার মতন নাই। আগামীকালকে আমরা আবার আবেদন করছি, আগামীকাল যদি আমরা পাই তাহলে আল্লাহ মশালে আমরা আগামীকালকে আবার দিব। এই নম্বর না না, আমাদের তো এখন প্রচুর ডিমান্ড, এখন আমার না, এটা হলো ভোক্তার ডিমান্ড। আমার ডিমান্ড যখন স্বাভাবিক ছিল তখন আমার মনে করেন পেট্রোল অকটেন আমার যাইতে 1,000-1,200 সারাদিনে মাত্র, আর ডিজেল যাইতো আমার 2-2,500, এবারে যে কত ধরুন 4,000, কারণ তেলের এটা তো বলা যায় না, কোনোদিন একটু বেশি যায় আবার কোনোদিন একটু কম যায়। আর এখন আমি যদি 4 গাড়ি তেলও আনি 4 ঘন্টায় শেষ, 4 ঘন্টায় শেষ। আমি গতকালকে 500 টাকা করে তেল দিছি, দিয়ে আমি একটু ট্রাই করছি কি অবস্থা, কিন্তু আমি অতীতে দিছি 300 টাকা, 200 টাকা আর 400 টাকা, কিন্তু কালকে 500 টাকা দেওয়ার পরে দম প্রায় তেলগুলো সব টান নিয়ে গেছি। তো প্রতিদিন আমার ডিসি অফিসে রিপোর্ট যাইতেছে, ওনারা যত অভিযোগ করো যত কিছু করো, ডিসি অফিস তো এগুলো জানে, আমার স্থানীয় প্রশাসন এগুলো জানে, NSI জানে, ডিএসবি জানে, গোয়েন্দা বিভাগ জানে, সবাই জানে। সবার কাছে আমরা 7টার পরে হইলে 8টার ভিতরে সব রিপোর্ট চলে যাইতে আছে, সব রিপোর্ট চলে যাইতে আছে, কারণ এখন ডিসি অফিসের থেকে তেলের অ্যালোটটা ওইখান থেকে ইয়া হয়, সিদ্ধান্ত হয় কাকে কখন কাকে কাকে তেল দিবে, আমার চাহিদা অনুযায়ী আমাকে তেল দিবে, কথা বুঝছেন। তো বক্তার কথা তো অনেক কথাই হবে, এটা কই তো আর লাভ নাই। রিপোর্ট আছে, NSIT রিপোর্ট আছে, স্থানীয় রিপোর্ট আছে, গোয়েন্দা যতগুলো গোয়েন্দা সংস্থা আছে সব কাছে রিপোর্ট আছে। বললো এখন আমাদের ধরেন আগামীকালকে আমরা আজ আবেদন করছি, তো গতকালকেও করছি, আজকে আবার করব, করার পরে যদি আমাদেরকে অ্যালোট দেয় আমরা আবার আগামীকালকে গাড়ি আসার পরে ধরেন গাড়ি আসতে তো 12টা বাজে বা 11:30 বা 12:30 বাজে যাই, এরপরে আমরা আবার তেল চালু করে দিব। আমি এই 3 দিন ধরেই মোটরসাইকেলটা বাসায় রেখে আসছি, মানে তেল পাচ্ছি না, গেলেই বলে নাই নাই, হুট করে আবার এখান দিয়ে ওখান দিয়ে হয়, ওখান দিয়ে বন্ধ, মানে এই একটা পরিস্থিতির মধ্যে আছে। মানে আগে প্রথমে যদি ভালো করে নিয়ে রাখতাম তাহলে এই সমস্যাটা হইতো না। ভাবছি যে সরকারের কথা তো বিশ্বাস করলাম, যে সরকার বললো যে তেলের সংকট নাই, এখন দেখি তো আসলে যে সংকট পড়তেছে। সরকার বলে তো এখনো তেলের কোনো সংকট নাই, কিন্তু এরা কিভাবে বলতেছে সংকট, এটাই তো বুঝতেছি না। এখন এটার বিচার কে করবো ভাই?
এটা তো একটা আসলে সুষ্ঠু একটা নিরপেক্ষ একটা তদন্ত হওয়া উচিত বা এটা সমাধান হওয়া উচিত। আসলে বিষয়টা কি দিচ্ছে না কেন, মানে সমস্যাটা কি? যদি সংকটে না থাকে তাহলে দিতে সমস্যা কি? হইলে আমরা নির্ধারিত কিছু তেল নিতে পারতাম, তো আমরা গাড়ি চালাই, তেল পাচ্ছি না, আমরা গাড়ি চালাতে পারতেছি না, মানুষের মাল দিতে পারতেছি না। তো আমরা গ্যাস লয়ে ডেলিভারি লয়ে গাড়ি লয়ে খাড়া রয়েছি, মানুষের গ্যাস দিতে পারতেছি না, দোকানে যাইতে পারি না, কোনো গ্যাস তেল পাইতেছি না। প্রায় 1 মাসের মতো, আমরা তেলের সংকট। পাম্প পাইলে পাম্পে তেল নাই, দোকান আইলে দোকানে তেল নাই। আজ 130 টাকা করে তেল কিনছি, দেখা গেছে সিন্ডিকেট করে 130 টাকা তেল বিক্রি করতেছে দোকানদারে, তেল নাই, 130 টাকা দিলে ঠিকই তেল পায়। তাহলে সরকার 5-10 টাকা বাড়ায় দিলে আর সিন্ডিকেটটা করতে পারতেছে না। তেলের দাম বাড়বে করে সিন্ডিকেট করতেছে, বুঝতে পারছেন? সবাই তেল দাম বাড়বে বলে সিন্ডিকেট করতে। আমরা দীর্ঘ 2.5 ঘন্টা অপেক্ষা করার পরে এখানে সামনে আসলাম, এই রোদের মধ্যে দাঁড়ানোর পরে ওনারা 500-1000 টাকা 1500 টাকা করে তো দিচ্ছে। ওদের যেহেতু স্টক সীমিত, তাহলে ওনারা প্রয়োজনে 200 টাকা করে দিতে পেলে বাবুরে আমরা যারা এখানে আছি এদের সবাইকে আমরা 200 টাকা করে দিব, আমরা চলে যাই। কিন্তু এখন দুপুরবেলা 2.5 ঘন্টা দাঁড় করার পরে এখন সামনে আসছি, এই মুহূর্তে বলতেছে যে আমাদের তেল শেষ, আমরা তেল দিব। সেটা হচ্ছে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা যাবত এখানে দাঁড়াইছিলাম, ওনারা প্রত্যেকজন থেকে 1000 টাকা করে 1500 টাকা করে তেল দিচ্ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা সবাই আসছি শুনে এখানে 1000 করে তেল দিচ্ছে, এই কারণে আমরা আসছি সিরিয়াল মেনলি করে ছিলাম, সিরিয়াল 2.5 ঘন্টার মতো 3 ঘন্টার মতো, এখন তো 3 ঘন্টারও বেশি হয়েছে। এখন ওরা হঠাৎ করে বলতেছে, যখন ম্যাজিস্ট্রেট আসছে এর ভিতরে, ম্যাজিস্ট্রেট আসার পরে বলতেছে যে তেল দিচ্ছে, তেল তো ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর ওনারা স্টক বন্ধ করে দিচ্ছে, বলতেছে তেল নাই। আমার প্রশ্ন হচ্ছে, সবাই আসছে 200 টাকা করে দেন, 300 টাকা করে দেন, সবাই ভাগ করে দেন, কেউ পাবে কেউ পাবে না, এটা হবে না, সবাই পাবে। যেহেতু এখানে বাংলা সবাই নাগরিক, সবাই পাবে। আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে ওনারা তেলটা বন্টন করে দেখ। এখন যেহেতু স্টক কম, যারা যারা আছে তাদেরকে দিয়ে দেয়। এখন ওনারা কি বলছে আপনাদের? ওনারা আমাদেরকে ওনারা হুমকি দিচ্ছে। একদম ওইখানকার একটা স্টাফ আসছে, একটা মোটরসাইকেল ওনারা মারতে যাচ্ছে, বুঝছে, ওনারা মারতে যাচ্ছে। পরে আমরা বাধা দিচ্ছি, বাধা সৃষ্টি করে এখন আইন শৃঙ্খলার লোক আসছে, এখন দেখতেছি সবাই কি হচ্ছে। আপনারা কি প্রতিকার চান? আমরা প্রতিকার চাই, আমরা 1000 চাই না, 500 করে দেখতেন, সবাই পাক, আমরা চাই সবাই পাক। আমরা কন্টিনিউ এই ফার্ম থেকে তেল নিই, 200 টাকার হইলে আমার ওই দিন হয়। এখন এইখানে আসলে 100 টাকার করে দেয়, কিন্তু আমরা অন্য পাম্পেও দেখা গেছে যে তেল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় গেলে দেখা গেছে যে 200 টাকা 180 টাকা করে তেল পাওয়া যাচ্ছে। তখন তারা বলে যে আমরা বেশি দামে কিনে আনতেছি, তেল পাচ্ছি না। তাহলে তারা যদি পাচ্ছে, ছোটখাটো দোকানদাররা দেখা গেছে যে 3 ড্রাম 4 ড্রাম কিনে তারা ওইভাবে বিক্রি করে। এখানে আসলে আমরা কিন্তু তেল পাই না, এই আর কি। এখন মার্কেটে দেখা গেছে যে এখন আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, দূর দূরান্ত থেকে গেলে দেখা গেছে যে গাড়ি ঠেলে আনতে হয়। আগে তো অন্য বাইকারদের থেকে হেল্প নেওয়া যাইতো, দেখা গেছে যে 1 লিটার 1/2 লিটার একজন আরেকজনকে দিয়ে আমরা সমন্বয় করে আসা যায়। কিন্তু এখন ওই জিনিসটা আর করা যাচ্ছে না, যেহেতু সবার কাছে সংকট, আমার একার কাছে না। আমরা চাই যে এটার একটা সমাধান হোক, যে সবাই আগের মতন স্বাভাবিকভাবে তেল পাক, তাহলে সিন্ডিকেটটা ভেঙে দেখ, সরকার এটার জন্য আইন আনুক, ব্যবস্থা নেক, নিলে আমাদের জন্য ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। এই যুদ্ধের কারণে তেল সংকট, আসলে তো তেল সংকট না, এটা একটা কৃত্রিম সংকট আমার মনে হচ্ছে। এই যে আমরা ঠিক মতো তেল পাচ্ছি না, আমরা মার্কেটে চাকরি করি, আমাদের টিএডিএ তো আগের মতোই আছে, কিন্তু আমাদের টিএডিএ তো কোম্পানি বাড়াবে না। এই সংকটের অবস্থা যে আমাদের এমপ্লয়িরা মার্কেটে কাজ করতেছে যে আমরা টিএডি বাড়াই, কিন্তু আমাদের ওই নির্দিষ্ট টিএডির ভিতরে কিন্তু আমাদের এই চাকরি করতে হচ্ছে। আমরা পর্যাপ্ত তেল পাচ্ছি না। এখন দেখা গেছে হুন্ডা রাখি আমরা সিএনজিতে যাতায়াত করতে হবে, বাসে যাতায়াত করতে হবে, ওই নির্দিষ্ট টিএডি ছাড়া। এই টিএডি বরাদ্দ তো আমাদের কোম্পানি দিবে না। আমরা তো জীবনযাত্রা মানে আমরা খুব সংকটে আছি। আধা ঘন্টা হয়েছে আসিছেন, ঠিক আছে, এখন তো এরা করতেছে তো তেল নাই, আধা ঘন্টা পরে হয়েছে। আমার বিশ্বাস করতেন না ভাই, আর মনে হয় যে একটা তেলও নাকি। আমি যে যাবো, যে রাইফুজের যাবো, অত বন্ধু ঠেলে যাওয়া লাগবে ভাই। আমি প্রবাসী ভাই, কাজের দরকার হয় তাহলে যাই আর কি, আমরা কিন্তু যাই না। আমার এখানে আছি, আধা ঘন্টা হয়েছে, তেল দিতেছে না, এর একটা তেল নাই। কখন তেল আসবো আল্লাহ ভালো জানে।
ভিডিও করেন ভাই ইন্ডিকেট পাম্পে চলে তার থেকে তেল লাইন থেকে নিতে তো আজকে তো মালে নাই যদিও কাজ আছে বেশি